কোথাও নেই সাইফুদ্দিন। ফিটনেস ইস্যুকেই বড় করে দেখছেন নির্বাচকরা। নিজেকে ফিট দাবি করে জাতীয় দলে ফিরতে মুখিয়ে সাইফুদ্দিন। জাতীয় দলের ১৬ ক্রিকেটার, নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলে আরও ১৫ জনের ব্যস্ততা। রাজশাহীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার অপেক্ষায় ইমার্জিং দল, সেখানে আরও ১৫ জন। এত খেলা, ৪৬ ক্রিকেটারের তালিকা। অথচ কোথাও নেই মোহাম্মদ সাইফুদ্দিন। কেন নেই সেই প্রশ্ন ছিল নির্বাচকদের কাছে। তারা তুলে ধরলেন দুটো কারণ। এর মধ্যে বেশি জোর দিলেন ফিটনেস ইস্যুতে। যদিও ইনজুরি কাটিয়ে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করেছেন সাইফুদ্দিন। বিপিএলে রংপুরের হয়ে ১২ উইকেট শিকার করেছিলেন, আর ঢাকা লিগে ২৩টা নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি তার আগ্রহ দেখাচ্ছেন, তিনি পারফর্ম ভালো করছেন। তো আমরা যে ফিটনেসের অ্যাসেসমেন্টটা করি প্রতিটা প্লেয়ারের হচ্ছে, বাট আনফর্চুনেটলি তারটা করা হয়নি। মেইনলি ওর ফিটনেস বা এই সব ইস্যু নিয়ে আসলে ওর সঙ্গে আজকেই বসার কথা আমাদের মেডিকেল ইউনিটের। ইভেন আমাদের খুব সম্ভবত ন্যাশনাল টিমের ট্রেনারও ওকে করবে। তো আগে ক্লিয়ারেন্স পাওয়ার পর তারপর অবশ্যই ও আমাদের চিন্তার বাইরে না আসলে। তবে গত বছর টি-20 বিশ্বকাপ ও কানাডার গ্লোবাল টি-20 খেলতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত সাইফুদ্দিন ২ মাসের ছুটি নিয়েছিলেন। তার পিছিয়ে পড়ার নেপথ্য কারণও তুলে ধরলেন প্রধান নির্বাচক। টাইগারের যে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামটার একটা বড় অংশই সে মিস করে যায় তার একটা ফ্যামিলি ক্রাইসিসকে অ্যাড্রেস করতে। তারপরে কিন্তু আমরা তাকে এ দলের হয়ে একদিনের ম্যাচের জন্য নিয়েছিলাম পাকিস্তান এই দলের সঙ্গে খেলার জন্য। তখন তিনি কিন্তু আবেদন করেই ২ মাস তাকে ক্রিকেট থেকে যেন বিরত রাখা হয় সেজন্য আমাদের কাছে আবেদন করেন। মেন্টালি হি ওয়াজ বিট ডিপ্রেসড। যদিও নিজেকে ফিট দাবি করেছেন সাইফুদ্দিন, বিসিবির ফিটনেস ট্রেনারের কাছ থেকে জাতীয় দলের সাথে অনুশীলন করার আমন্ত্রণ পেয়েছেন। নির্বাচকদের সাথেও হবে আলাপ। সর্বোচ্চ চেষ্টা করেছে নিজের মেনে ধরার। সামনে যদি এরকম অপরচুনিটি আসে, সেটা ন্যাশনাল টিম হোক, আদার্স অন্য কোনো খেলা হোক, নিজের সেরাটা দিয়ে আবার যাতে আবার লাল সবুজ জার্সিতে ফিরতে পারি। বছরখানেক আগে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাইফুদ্দিন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।